কেউ আন্দোলন করছে ট্যাট উত্তীর্ণদের নিয়োগ করতে, আর কেউ আন্দোলন করছে ট্যাট পরীক্ষা ট্যাটের জন্য। এবারে 2022 সালের পর থেকে নতুন করে ট্যাট পরীক্ষা গ্রহণের জন্য কোনো নোটিফিকেশন জারি করেনি টিআরবিটি কর্তৃপক্ষ। তাই ট্যাট 1, ট্যাট 2, এসটিজিটি ও এসটিপিজিটি পরীক্ষা দিতে ইচ্ছুকরা সোমবার টিআরবিটির চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ রঞ্জন দেবের কাছে প্রতিনিধিমূলক ডেপুটেশন দেন। দাবি জানান ট্যাট পরীক্ষা গ্রহণের জন্য, কারণ শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পাওয়ার আশায় ব্যাংক থেকে লোন নিয়ে বিএড ডিএলএড কোর্স করেছে। এখন সরকার পরীক্ষায় না নেওয়ার কারণে হতাশ হয়ে পড়েছে বেকার যুবক যুবতীরা। তাদের দাবি অবিলম্বে যেন ট্যাট পরীক্ষা গ্রহণের নোটিফিকেশন জারি করা হয়, অন্যথায় তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সরকারের নির্দেশক্রমে টিআরবিটি এখন কবে নাগাদ ট্যাট গ্রহণ করে সেই অপেক্ষাতেই আছেন বিএড ডিএলএড উত্তীর্ণরা। মূলত আজকে আমরা অল ত্রিপুরা বিএড ডিএলএড আনএমপ্লয়েড ইউথ ফোরামের পক্ষ থেকে আজকে শিক্ষা ভবনে যাচ্ছি টিআরবিটির চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ রঞ্জন দেবের সাথে কথা বলার জন্য। আমাদের যে দাবি, আমরা দেখতে পাচ্ছি গত 2022 সালের পর আমাদের ত্রিপুরা রাজ্যে আর একবারও যারা বিএড কমপ্লিট করেছে, যারা ডিএলএড কমপ্লিট করেছে, তাদের জন্য ট্যাট পরীক্ষার কোনো ধরনের নোটিফিকেশান প্রকাশ করা হয়নি সরকারের পক্ষ থেকে। এর আগেও আমরা বহুবার গেছি, সরকারকে রিকোয়েস্ট করেছি আমাদের এই বিএড ডিএলএড যারা উত্তীর্ণ হয়েছে তাদের জন্য ট্যাটের জন্য নোটিফিকেশান প্রকাশ করার জন্য। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী কাছে চিঠি দিয়েছি, উনি আমাদের চিঠির কোনো উত্তর দেননি বা কোনো ধরনের রেসপন্স করেনি। এছাড়াও আমরা এডিসি প্রশাসন কার্যনির্বাহী সদস্যর কাছে আমরা চিঠি দিয়েছি, কোনো ধরনের উত্তর আমরা পাইনি। তাই আজকে আমরা বাধ্য হচ্ছি মিছিল নিয়ে শিক্ষা ভবনে যাওয়ার জন্য, আমাদের দাবি আবার আরও একবার জানান দেওয়ার জন্য। কি নাম? আমার নাম কৌশিক পাটারি। কতজন আছো তোমরা আজকে এখানে? আমরা তোমরা পরীক্ষার কতজন? পরীক্ষার আমাদের প্রাথমিক যে হিসাব আছে সেক্ষেত্রে আমাদের যে হিসাবটা রয়েছে প্রায় 40,000-এর মতন ক্যান্ডিডেট আছে। রিপোর্ট সিএনই টিভি। CNE TV, channel for news and entertainment.